পয়গম্বরকে কি বানাইছেন? নবী বানাইছেন। এখন বলতে পারেন তাহলে নবী শেষে আসলো কে? দেখবেন দুনিয়ার জমিনে যদি কোনো অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, প্রধান বক্তা কি মাগরিবের পরে বয়ান করে নাকি রাত 10টার পরে আলোচনা করে? হ্যাঁ, তাহলে আমাদের নবী হলো প্রধান অতিথি। আল্লাহ সব নবী রাসূলরে পাঠাইছে, আপনার আমার পয়গম্বরকে শেষে পাঠাইয়া আপনার আমার পয়গম্বর যে প্রধান অতিথি, সরদার, নবীদের সরদার, এজন্য আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে শেষে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। অর্থাৎ নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা 40 বছর বয়সে দিছেন। তো নবী তো নবুয়ত পাইলেন, এবার আল্লাহর রাসূল আরববাসীরে দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড় আছে, সাফা মারওয়া পাহাড়, ওই পাহাড়ের উপর উইটা আল্লাহর রাসূল জাবালে আবু কুবাইস নামক এক স্থানে আল্লাহর রাসূল দাঁড়াইয়া মক্কার আরববাসী গুলারে ডাকছে। আল্লাহর রাসূল ওই আরবি ভাষায় বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে আরববাসী, হে আরববাসী। আরবের সমস্ত লোকেরা ওই পাহাড়ের সামনে আসলো। আল্লাহর রাসূল রে দেইখা তারা অবাক হয়ে গেল, আরে মুহাম্মদ তিনি কেন আমাদেরকে ডাকলো? আল্লাহর রাসূল আরববাসীদেরকে ডাক দিয়ে বলে, ও হে মক্কার আরবেরা, আমি তোমাদেরকে কেন ডাকছি জানো? আরবের কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ কেন ডাকছো? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও হে আরববাসী, আমি মুহাম্মদ যদি বলি এই যে পাহাড়ের পিছনে এক দল ডাকাত আছে, এই ডাকাতগুলো তোমাদের মালগুলো তোমাদের থেকে ডাকাতি করবে, এটা কি তোমরা বিশ্বাস করবা? আরবের সমস্ত কাফেররা এক কণ্ঠে আওয়াজ দিয়া বলল, আরে মুহাম্মদ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা জানি, আমরা সকলেই জানি তুমি মুহাম্মদ, তুমি হল আল আমিন, তুমি as-সাদিক, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি হাসতে হাসতেও মিথ্যা বলো না, তুমি কখনোই মিথ্যা কথা বলো না, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। আল্লাহর রাসূল তখন ওই একই সঙ্গে মক্কার কাফেরগুলোরে ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তখন আরবের কাফেরগুলোরে ডাক দিয়া বলো, আরে আরবের কাফেররা, তাহলে তোমরা শুনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এক আল্লাহর ইবাদত করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি মুহাম্মদকে রাসূল হিসেবে, নবী হিসেবে পাঠাইছেন, তোমরা আমার উপর ঈমান আনবা। তখন মক্কার কাফেরগুলোর মধ্যে একজন হলো আবু লাহাব। কে? আবু লাহাব। সর্বপ্রথম নবীজি দাওয়াত দেওয়ার পরে নবীজিকে সর্বপ্রথম যে তিরস্কার করেছেন সে হচ্ছে আবু লাহাব। কি? আবু লাহাব। সে কে ছিল বলেন তো? নবীজির চাচা। দেখেন, বংশের লোক, অপর কোনো মানুষ তাকে ঠাট্টা করে নাই। সর্বপ্রথম বংশের লোক, শুধুমাত্র বংশের লোক না, ব্লাড কানেকশন, চাচা, সে তাকে কি বলল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতনা। কি বলল? যে মুহাম্মদ তুমি যে এগুলো বললা, তুমি ধ্বংস হয়ে যাও। শুধু তুমি ধ্বংস হও তা না, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে তারাও যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহর রাসূল তো মিথ্যা বলেন না। মক্কার কাফেরগুলো বড় চিন্তিত হয়ে গেছে। মক্কার কাফেরগুলো বলে, আরে মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, কিন্তু যেহেতু মিথ্যা বলে না, আবার নিজেকে নবী দাবি করতেছে, তাহলে আমরা তো এটা বুঝবো না। ওই যে আগের জামানার
তাওরাত কিতাবের যেই আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করা হোক। মক্কার কাফেরগুলো একটা মিটিং সভা করলো, তাদের মধ্যে 2-3 জন লোকরে তারা ওই ইহুদিদের আলেম তাওরাত কিতাবের আলেমের কাছে পাঠাইলো। মক্কা থেকে 3 জন লোক কিংবা 2 জন লোক ওই ইহুদি আলেমের কাছে গেল, গিয়ে বলে আমাদের কুরাইশ বংশের মুহাম্মদ সে নাকি বলতেছে তাকে নাকি আল্লাহ নবুয়ত দান করছেন। তাওরাত কিতাবের আলেমরা বলে তার নাম কি? বলে তার নাম মুহাম্মদ। বলে তার বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি? মায়ের নাম হলো আমেনা। দাদার নাম কি? দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা। ইহুদি আলেমরা ডাক দিয়া বলে এরে আরববাসী, যাও যাও, ওই যে মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করতেছে এটা মিথ্যা নবী দাবিদার না। তাওরাতের কিতাবেও এমনই লেখা আছে আখিরি জামানার যিনি নবী হবে তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এরপর ইহুদি আলেমরা ডাক দিয়ে বলে আরো যদি সত্য বিশ্বাস করতে চাও, আরো যদি প্রমাণ চাও, ওই মুহাম্মদ রে গিয়া তোমরা 3টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবা। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদ হলো আসল নবী। এবার ওই আরবের কাফেররা আরবের মধ্যে চলে গেল, মক্কার মধ্যে চলে গেল। এবার সবাইকে একত্রিত করে ডাক দিয়ে বলে মুহাম্মদকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদ হলো আসল নবী। এবার আবু জাহিল্লা ডাক দিয়া বলে কয় এইবার দেখ মুনি খেলা, মুহাম্মদের লাফালাফিটা বন্ধ হইব। বলে নাউজুবিল্লাহ। বলে আরে মুহাম্মদ তো আমারই ভাতিজা, আমগোর সাথেই চলাফেরা করছে, আমাদের মতোই মানুষ, ওরে আল্লাহ কেমনে নবুয়ত দেয়? এইবার দেখবো মুহাম্মদের লাফালাফিটা বন্ধ হইব। 3টা প্রশ্নের জবাব দেখ, দিতে পারলে পরে দেখবনি। মানে যারা আসলে বিরোধিতা করে এরা মানে ভালোটাও ভালো লাগে না, খারাপটাও তো খারাপ তো লাগেই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তো এবার আরবের কাফেররা আপনার আমার পয়গম্বরের কাছে গেছে, গিয়ে বলে মুহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করতেছো, হ্যাঁ ভালো কথা, তাহলে তোমাকে আমরা 3টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব। মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা সকলেই জবান খুলে লা ইলাহা, কাতারগুলো পুরো করে বসি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত।
যে আয়াতে মহান রব্বুল আলামিন দুইটা নিদর্শন দিক নির্দেশনা বান্দাবান্দীদেরকে দিয়েছেন যে কেউ যদি এই দুইটা আদেশ পালন করে, দুইটা আমল পালন করে, তাহলে সে ব্যক্তি মহান রব্বুল আলামিনের দিদার লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আসলেই আমরা তো হলাম সবাই মুসলমান মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনটা সফল কাম কখন হবে? কখন সফল কাম হবে? একটা বান্দা যখন তার রবের সাক্ষাৎ লাভ করবে, দিদার লাভ করবে, তখন সেই মুমিনটা চূড়ান্ত সফলতা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর যারা মাহবুব, আল্লাহর যারা প্রিয় বান্দা, সেই বান্দারা সব সময় আল্লাহর দিদারের অপেক্ষায় থাকে, আল্লাহর সাক্ষাতের অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো যে সূরার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাটাও অনেক দামি, সূরাটাও একটা পরিচিত সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরাতুল কাহাফ। কাহাফ অর্থ গহীন গর্ত। ওই যে আপনারা 7 যুবকের ঘটনা শুনছেন না, আসহাবে কাহাফের ঘটনা, এই সূরায়ে কাহাফ। সূরায়ে কাহাফের অনেক ফজিলত আছে। কেমন ফজিলত? আল্লাহর রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি সূরায়ে কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে এবং তেলাওয়াত করে, আমল করে, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল চিনেন আপনারা? এক চোখ থাকবে কানা, কাফের লেখা থাকবে কপালের মধ্যে। এই দাজ্জাল ভয়াবহ অবস্থা থাকবে, যার এক হাতে থাকবে কি জান্নাত, আর এক হাতে থাকবে কি জাহান্নাম। মানুষ বুঝবে না, যারা বেঈমান তারা তো জাহান্নামটাকেই জান্নাত মনে করবে, আর যারা ইমানদার মুমিন আল্লাহর কামেল প্রিয় বান্দা তারা বলবে না, তুই তো আসলেই কি দাজ্জাল। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, ইসলামকে যদি বিজয় করতে চাও এখন থেকে থাকো প্রস্তুত হয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাজ্জালের ফিতনা, এই ফিতনার থেকে যদি কেউ বাঁচতে চান তাহলে সূরাতুল কাহাফের এই তেলাওয়াত করলে মহান রব্বুল আলামিন দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবে। ভাইরা আমার, সূরাতুল কাহাফের আরো ফজিলত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটা নূর দান করবেন, এমন একটা আলো দান করবেন, পুলসিরাত যখন বান্দা পার হবে, পুলসিরাত পার হওয়ার সময় ওই যে সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে যেই নূরটা বান্দা অর্জন করবে, পুলসিরাত পার হওয়ার সময় ওই নূরটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। আরো ফজিলত আছে। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করবে, মহান রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে। জুমার দিন সূরা কাহাফ যদি কেউ তিলাওয়াত করে, তাহলে পূর্বের জুমা থেকে এই জুমা, অর্থাৎ এই এক সপ্তাহের ভিতরে বান্দা যত গুনাহ করবে, মহান রব্বুল আলামিন বান্দার উপর দয়া করে সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফের তেলাওয়াত আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। তো এই সূরাটাই দামি। তো আজকে আমার যে আলোচনা, এই সূরাতুল কাহাফের একবারে শেষ আয়াতের আলোচনার উপর আলোচনা। তো
এই সূরা কাহাফ আল্লাহ কেন নাজিল করছেন? এই সূরা কাহাফের ভিতরে আপনার আমার পয়গম্বর আমাদের নবীজির নাম কি সকলেই বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী যে শেষ নবী, নবীজির রিসালাত নবুয়তের দলিল সূরাতুল কাহাফের মধ্যে মহান রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো মনোযোগ দেন। আজকে এমন একটা আলোচনা করব, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। ভাইরা আমার, এবার আসেন সূরাতুল কাহাফ আল্লাহ কেন নাজিল করলেন, এর শানে নুজুল কি? আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলেন তো কত বছর বয়সে নবুয়ত লাভ করছেন? নবী 40 বছর একদিন হওয়ার পর নবুয়ত লাভ করছেন। কয় বছর? সকলকে জানতে হবে। আমাদের নবী কয় বছর বয়সে নবুয়ত লাভ করছেন? 40 বছর। সকলেই বলেন তো আপনার আমার নবীজির পুরো জিন্দেগিটা কয় বছরের? 63 বছরের। এবার বলতে পারেন হুজুর 40 বছরের আগে কি নবী নবী ছিলেন না? হ্যাঁ, নবী নবী ছিলেন। কেমনে নবী ছিলেন? কারণ আল্লাহর রসুলের একটা হাদিসের মধ্যে আল্লাহর রসুল নিজেই বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর রাসূল বলেন, ওহে আদম সন্তান, তোমাদের বাবা আদম যখন মাটি এবং পানির মধ্যবর্তী স্থানে ছিল, এর আগে থেকে আল্লাহ আমি মুহাম্মদকে নবী বানাইছেন। অর্থাৎ আমাদের নবী আল্লাহ যখন আদমকে মাটি এবং পানির মাঝখানে, অর্থাৎ আদমকেও সৃষ্টি করে নাই, এর আগে থেকে আল্লাহ কি আপনার আমার, আমরা মনে করব তুমি আসলেই নবী। আল্লাহর রাসূল বলেন, আচ্ছা করেন আপনারা প্রশ্ন। এবার আরববাসী, আরবের কাফেররা আল্লাহর রাসূলকে 3টা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করলো। 1 নম্বর প্রশ্ন করছে, বলে মুহাম্মদ তুমি বলো, এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল যার কপালের মাঝখানে 2টা শিং ছিল। কি ছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ মানুষের শরীরের মধ্যে রূহ আছে, এই রূহটা কি, কোথা থেকে আসলো, কেমনে চলে, এটার জবাব দিবা। 3 নম্বর প্রশ্ন, আগের জামানার ওই যে গুহায় যেই যুবকগুলো আটকা পড়ছিল, ওই যুবকদের কথা তুমি আমাদেরকে বলবা। ভাইরা আমার, আল্লাহর রাসূল আরবের কাফেরগুলোরে ডাক দিয়া বলে, হে আরববাসী, যান, আজকে আপনারা চলে যান, আমি আগামীকাল আপনাদের জবাব দিব। আরবের কাফেররা চলে গেল। আল্লাহর রাসূল তো জানে আল্লাহ তাআলা নবীকে ওহী দিয়া প্রশ্নের জবাব দিবেন। আল্লাহর রাসূল কাফেরগুলারে পাঠায় দিল। আল্লাহর রাসূল নিজেও চলে গেলেন। পরের দিন চলে আসলো, কিন্তু জিবরাইল আসে না। আল্লাহর রাসূল বড় কষ্ট পাইল। মক্কার কাফেরগুলো আসলো, আইসা ডাক দিয়ে বলে, মুহাম্মদ কই, তুমি না প্রশ্নের জবাব দিবা, তাড়াতাড়ি প্রশ্নের জবাব দাও, তোমার আল্লাহ না তোমারে ওহী পাঠায়? ভাইরা আমার, এর মাঝখানে একটা কথা শুনেন, আল্লাহর রাসূল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আল্লাহকে কিছু বলেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কবি উর্দু ভাষায় বলেন, মোহাম্মদ হার গিজনা গুফতা কানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গুজনা গুফতা কানা গুফতা রব্বে জালিল। মোহাম্মদ হার গিজনা গুফতা কানা গুফতা
জিব্রাইল, জিব্রাইল হার গুজনা গুফতা কানা গুফতা রব্বে জালিল। অর্থাৎ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে কিছু বলেন না, জিব্রাইল কিছু বলতে পারে না। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে কিছু বলেন না, আল্লাহর রসুলও কিছু বলতে পারেন না। ভাই বলেন, ওখানে সাউন্ডটা কমানো যাবে না, সিস্টেম নাই, সেটা পরে পরবর্তী দেখা যাবে। ভাইয়েরা আমার, তো আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারেন না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে ওহী দেন না, ওহী পাঠান না। এবার পরের দিন মক্কার কাফেররা আসলো। মক্কার কাফেররা এসে বলে, মুহাম্মদ তুমি তাড়াতাড়ি জবাব দাও, আল্লাহর রসুল কিছু বলতে পারে না। আল্লাহর রসুল বলেন, যান, আবার আগামীকাল আসবেন। আগামীকালও আসলো, আল্লাহর রসুল কিছুই করতে পারে না। আল্লাহর রসুল বড় চিন্তিত হয়ে গেছে, কারণ মক্কার কাফেরগুলো আল্লাহর রসুলকে তিরস্কার করতেছে। বলে, মুহাম্মদ এতদিন না খুব লাফালাফি করলা, তোমার আল্লাহ নাকি সব কইরা দিব। কই তোমার আল্লাহ কি বলে? তোমার আল্লাহ তো কিছু বলে না। তোমার আল্লাহ মনে হয় তোমারে ভুইলা গেছে, এখন তোমারে আর মোহাব্বত করে না। আল্লাহর রসুল খুব কষ্ট পেয়েছে। ভাইয়েরা আমার, এরকম করে 15 দিন যাবত আল্লাহর রসুলের কাছে জিব্রাইল আমিন আসে না। 15 দিন পর জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসছে। আল্লাহর রসুল জিব্রাইলে ডাক দিয়ে বলে, আরে ভাই জিব্রাইল, তুমি একটু বলো না কেন 15 দিন আমি মুহাম্মদের কাছে তুমি আসলা না? বলো না, আল্লাহ কি আমার উপর রাগ করছেনি? জিব্রাইল আমিন আল্লাহর রসুলরে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আপনার উপর রাগ করে নাই, আল্লাহ আপনারে খুব মহাব্বত করেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু কেন এই যে 15 দিন আপনার কাছে ওহী আনি নাই জানেননি? আল্লাহর রসুল বলেন, কেন? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই যে মক্কার কাফেরগুলো আপনার কাছে জিজ্ঞাসা করছে, যে প্রশ্নের জবাব জিজ্ঞাসা করছে, আপনি যে তাদেরকে বললেন আগামীকাল আপনাদেরকে জবাব দিব, ওই যে আপনার কথার মধ্যে আপনি বলছেন আগামীকাল জবাব দিব, ওই যে ইনশা আল্লাহ বলেন নাই, ইনশা আল্লাহর সবক দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমি জিব্রাইলকে 15 দিন ওহির দরজা বন্ধ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রসুল মক্কার কাফেরগুলোরে বলছে যে আপনারা আগামীকাল জবাব নিয়েন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বললেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা মাশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইল, আপনি যখন কোনো কাজ করবেন, গাদা, আরবিতে গদান মানে আগামীকাল, যখন কোনো কাজ করবেন তখন বলবেন না যে আগামীকাল, শুধু বলবেন না যে আগামীকাল করে দিব, এটা বলবেন না। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, বলবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি কাজটা করে দিব, জানায়া দিব। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আমল করবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহর আমলটা আমরা সব কাজে করব। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন উম্মতের শিক্ষক, আপনার দ্বারা শিক্ষা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে 15 দিন ওহী আনতে দেয় নাই। আজকে 15 দিন পর আপনার জন্য আমি খালি হাতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, 70,000 ফেরেশতা নিয়া আপনার সম্মানার্থে আমি জিব্রাইল এসেছি। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলে, শুধু 70,000 ফেরেশতা আনি না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি সূরা নিয়ে এসেছি, সূরাতুল কাহাফ আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো 1 নম্বর প্রশ্ন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে
মক্কার কাফিরগুলো। 1 নম্বর প্রশ্নের কথা কি বলছিলাম? মাথার শিং। আল্লাহর রসুল প্রশ্নের জবাব দিলেন, কোন বাদশার মাথায় শিং ছিল? ভাইরা আমার, আল্লাহর রসুল কোরআন থেকে জবাব দিলেন, কলু ইয়া যুলকারনাইন ইন্না মাজুজা ওয়া মাজুজা ইয়াফসুদুনা ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। আল্লাহর রসুল বললেন যে এই পৃথিবীতে একজন বাদশা ছিল যার নাম বাদশা যুলকারনাইন, কোরআনের ভাষায় বাদশা যুলকারনাইন, আর এমনি বলে ইস্কেন্দার। ভাইরা আমার, আল্লাহর রসুল একটা জবাব দিলেন কোরআন থেকে। 2 নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলো যে মানুষের যে রুহ আছে, রুহটা এটা কোথার থেকে? ভাইরা আমার, 2য় প্রশ্নের জবাব আল্লাহর রসুল সূরা বানী ইসরাইল থেকে দিলেন। সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনারে জিজ্ঞাসা করবে যে মানুষের রূহ এটা আবার কি? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করবে। আল্লাহ বললেন কুলির রূহ, নবী আপনি বলেন রূহ এটা এমন একটা জিনিস, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা আল্লাহর আদেশেই চলাচল করে। বলেন কার আদেশে? আল্লাহ বলতেছেন কুলির রূহ মিন আমর, আমর অর্থাৎ আদেশ, আল্লাহর আদেশেই চলে। কার আদেশে? এই রুহু, এই রুহু নামক পাখিটা যদি আপনার আমার অন্তর থেকে বের হয়ে যায়, তাহলে আপনি আমি কি আর বাঁচবো? আর বাঁচবো না। এজন্য ওই মক্কার কাফেরগুলো 2 নম্বর যেই প্রশ্নটা আল্লাহর রসুলকে করছে, আল্লাহর রসুলের নবুয়তের প্রমাণ পাওয়ার জন্য যে রুহু কি, তখন আল্লাহর রসুল রুহের জবাবটা দিয়ে দিছেন কোরআন থেকে। এবার 3 নম্বর যেই প্রশ্নটা করছে যে আসহাবে কাহাফের যুবকের ঘটনা আপনি বলেন, তখন আল্লাহর রসুল ওই মক্কার কাফেরগুলোরে বলেন আল্লাহ তাআলা যেটা সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন। ভাইরা আমার, আগের জামানায় একজন বাদশা ছিল, মূর্তি পূজারক মুশরিক একজন বাদশা ছিল। এই বাদশা তার অনুসারীদেরকে মূর্তি পূজার প্রতি আহ্বান করছে, কিন্তু ওই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কিছু যুবক ছিল, তারা ওই মূর্তি পূজার দিকে আগ্রহী হয় নাই। হঠাৎ করে তারা তাদের জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করে ফেললো। বাদশাও শুনে ফেলছে। বাদশা বলে, আরে এত বড় সাহস, আমার বাদশাহীতে থাকবি আবার আমার কথা শুনবি না? না, এটা হতে পারে না। বাদশা আধা ঘন্টা সময় দিছে, বলছে আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আল্লাহরে ভুলবি, মূর্তির অনুসারী করবি। যুবকগুলো তো আল্লাহর উপর কঠিনভাবে ঈমান আনছে। যুবকগুলো বলে, আল্লাহর উপর ঈমান আনছি, ফাঁসি দিবা, যা কিছু করবা করো, তারপরও আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। যুবকগুলো বলল, যেহেতু আমরা আধা ঘন্টা সময় পেয়েছি, দেখি একটু কাজে লাগাই। যুবকগুলো ওখান থেকে বের হয়ে একটা গুহার মধ্যে চলে গেছে। গুহার মধ্যে গিয়া একটু বিশ্রাম করবে। বিশ্রাম করার জন্য যখন ঘুমায় গেছে, মহান রব্বুল আলামিনের কুদরতে ওই গুহার পাথরগুলো এমন ভাবে আল্লাহ মিশায়া দিছে যে 309 বছর যুবকগুলো গুহার ভিতরে ঘুমায় ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা ঘুম দিছে 309 বছর, আবার কোন কোন বর্ণনায় আছে 320 বছর, যেটা একদম সঠিক বর্ণনা। সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, তাফসীর কারকগণ বলেছেন যে যুবকগুলো 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে যখন জাগ না পাইছে, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, আরে ভাই তোমরা এখানে কি করো? বলে, আর ভাই তুমি এখানে কি করো? পকেটের মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখে 309 বছর আগের মুদ্রা। এখন তো মানুষ কিন্তু ক্ষুধা তো সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? তারা বাজারের মধ্যে গেছে কিছু খাওয়ার জন্য। যখন মুদ্রাগুলো বের করে দিছে, দোকানদার ডাক দিয়ে বলে, ভাই তোমরা আবার কোন যুগের মানুষ? এই মুদ্রাগুলো আবার তোমরা কই পাইলা? দোকানদারও জানে যে আগের জামানায় এমন একটা ঘটনা আছে। দোকানদার তাদেরকে
বাদশার কাছে নিয়ে গেছে। তৎকালীন বাদশার কাছে যখন নিয়ে গেছে, বাদশা তাদেরকে দেখে চিনে ফেলছে। আবার তৎকালীন জামানার বাদশা ছিল ইমানদার, মাথার মধ্যে ছিল পাগড়ি, গায়ের মধ্যে ছিল লম্বা জামা, আল্লাহ বিশ্বাসী ছিল। ওই তৎকালীন বাদশা ওই আসহাবে কাহাফের 7 যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমরা বড় ভাগ্যবতী যুবক, আমি তোমাদেরকে কিছু করব না, তোমরা ভয় পাও না, তোমাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করব, তোমাদেরকে সরকারি উপর মহলে চাকরি দিয়া দিব। যুবকগুলো বলে, আমরা তো সরকারি চাকরির জন্য আল্লাহরে মানি নাই, আমাদের সরকারি চাকরি লাগবে না, আমাদের সংবর্ধনাও লাগবে না, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আমাদের গুহার মধ্যে আবার চলে যাব। যেই আল্লাহ 309 বছর আমাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইছেন, দেখিনি ওই গুহার মধ্যে গেলে আবার আল্লাহ কি করে। এবার যুবকগুলো আবার গুহার মধ্যে প্রবেশ করছে। মহান আল্লাহর বড় কুদরত, মহান আল্লাহর কুদরতে সব যুবকগুলো গুহার মধ্যে ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে এখন বলতে পারেন, হুজুর এই যুবকগুলো তো অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদেরকে আল্লাহ কেন মারলেন, কেন ইন্তেকাল করাইলেন? ভাই, আল্লাহর সব সময় আল্লাহ বান্দার জন্য ভালো চায়। ওই যুবকগুলো যদি তখন থাকতো, আর মানুষ তো বুঝে নেই, তাদেরকে একদম কি করত, ভগবানের মতো ভক্তি করত। এজন্য আল্লাহ আর তাদেরকে রাখে নাই, তাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই যে ঘটনাটা শুনাইলাম, কথাগুলো শুনাইলাম, এটা হচ্ছে সূরা কাহাফের শানে নুজুল, কোরআন থেকে শুনাইলাম। এই সূরা কাহাফের শেষ আয়াতে কারিমাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান রব্বুল আলামিন বলেন, কি বলছেন, যে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, তাহলে বান্দা যেন 2টা কাজ করে। কয়টা কাজ করবে? 2টা কাজ। 2 কাজ কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালা, তারা যেন কি করে, ভালো আমল করে, ভালো কাজ করে। 2 নাম্বার, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন আমি আল্লাহর সাথে কি না করে, শিরিক না করে, এবং আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে। এবং যে সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরার আয়াত, এই সূরাটাও কিন্তু অনেক দামি। আমি প্রথমেও ফজিলতটা বলছি, আরেকবার বলি, যেহেতু অনেক ফজিলত। এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ হিফজ করে, মুখস্থ করে, মহান রব্বুল আলামিন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনাত থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নিব। এরপরে মুখস্থ যদি না করেন, আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি সূরা কাহাফের প্রথম আয়াত এবং শেষ আয়াত তেলাওয়াত করে, তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত একটা নূর সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? নূর সৃষ্টি হবে। এবং যারা আরো পারে, তারা যেন প্রথম আয়াত থেকে একবারে শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে। তাহলে কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারে, তাহলে মহান রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা, এত বড় নূর ওই বান্দার জন্য দিয়া দেয়। এবার বলবেন যে হুজুর, এই নূর আর আলো দিয়ে আমরা কি করবো? এই আলোটা কখন লাগবে? যখন আপনি পুল সিরাত পার হবেন, যদি আপনি গুনাহগার হন, চোখে কিন্তু কিছুই থাকবেন না, অন্ধকার। কি থাকবে? অন্ধকার। তখন তো লাইটের প্রয়োজন হবে। তখন আল্লাহর রাসূল হাদিস ভেঙ্গে বললেন যে ওই অন্ধকারে গিয়া এই যে এই নূরটা, আলোটা তখন কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার ফজিলত, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করে, অর্থাৎ শুক্রবারে, যে আজকের দিন, শুক্রবারে যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন
ওই বান্দার এক সপ্তাহ যত গুনাহ করবে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি না এমন কোনো ব্যক্তি আছে? গুনাহ আমরা সবাই করি, কিন্তু সূরা কাহাফটা যদি তেলাওয়াত করি আল্লাহ তাআলা হতে পারে আল্লাহ পাক বান্দার উপর দয়া করে উসিলা বের করে আল্লাহ মাফ করবেন। তাই আসুন ভাইরা আমার, আমরা এই সূরাতুল কাহাফ সকলেই তেলাওয়াত করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি গত জুমায় একটা এলান দিছিলাম আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাড়া দিছেন আমার কথায়, যে আমি বলছিলাম আমাদের একটা টাঙ্কির প্রয়োজন। আপনারা আলহামদুলিল্লাহ গত জুমায় আমার কাছে প্রায় 10,000 টাকা আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি যে আমাদের এটা একটা ইমানি পাওয়ার, কারণ মসজিদ মাদ্রাসার প্রতি এটা মহাব্বত থাকা এটা আসলে একটা ইমান, ঠিক না ভাই? এজন্য আমি বলছিলাম যে আপনারা নিয়ত করেন, এই যে এক সপ্তাহ আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে আমরা কাজটা করে ফেলবো, যেহেতু 10,000 টাকা হয়ে গেছে। আমরা অনেকেই নিয়ত করছিলাম গত সপ্তাহে, হয়তো আনি নাই, এই সপ্তাহে নিয়ত করে আনছি। ভাই যারা আনছি ইনশাল্লাহ যদি কেউ এনে থাকেন এখন আমার হাতে দিয়ে দিবেন।